আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা তোমাদের অনুশীলনী 8.2 এর উপপাদ্য 1 নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই উপপাদ্যটার প্রমাণ শুরু করার আগে তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। তোমরা যারা আগামী বছর পরীক্ষা দিবা প্লাস অর্থাৎ তাদের তো এই প্রি টেস্ট পরীক্ষাটা হয়ে গেছে, তোমাদের এখন সামনে স্কুলে টেস্ট পরীক্ষা আছে, টেস্টের পর হয়তো মডেল টেস্ট হতে পারে। তো স্কুলের আমাদের যতগুলা পরীক্ষা বাকি আছে প্লাস আগামী বছরের যে আমাদের এসএসসি বোর্ড ফাইনাল আছে, সেই সকল পরীক্ষাতেই আমাদের এই 8.2 এর উপপাদ্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা খুব মনোযোগ দিয়ে দেখবা। আশা করি তাহলে তোমাদের উপপাদ্যের প্রমাণটা খুব সহজে তোমরা বুঝতে পারবে। তাহলে কথা না বলে আমরা শুরু করি। আচ্ছা, আমাদের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নগুলো ছিল অকেন্দ্র বিশিষ্ট কোন বৃত্তে এবিসিডি একটা অন্তর্লিখিত চতুর্ভুজ, অর্থাৎ এবিসিডি নামে একটা চতুর্ভুজ আমাদের বৃত্তের ভিতর রাখতে হবে। দেখো আমরা এখানে একটা এবিসিডি চতুর্ভুজ এঁকে রেখেছি, এবিসিডি। আচ্ছা, এই এবিসিডি চতুর্ভুজের এসি কর্ণ আর বিডি কর্ণ, এই দুইটা কর্ণ যদি এসি আর বিডি কর্ণ যদি পরস্পর ই বিন্দুতে ছেদ করে, আমাদের প্রমাণ করতে হবে এওবি প্লাস সিওডি ইকুয়াল 2 কোণ এইবি। এখন চিত্রের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো আমাদের এওবি কোণ, এই কোণটা কিন্তু আমাদের চিত্রে নাই। প্রশ্নে আমাদের যতটুকু বলা ছিল সেই অনুযায়ী আমরা একটা চিত্র এঁকেছি, কিন্তু সেই চিত্রের মধ্যে এওবি কোণটা তো নাই, সিওডি কোণটাও নাই, আবার 2 কোণ এই যে এইবি এই কোণটাও তো আমাদের নাই। তাহলে যেহেতু এই কোণগুলো নাই, তাহলে আমাদের কিন্তু এই চিত্র দিয়ে প্রমাণটা করা পসিবল হবে না, আমাদের এক্সট্রা কিছু ড্রয়িং করতে হবে। সো এই ড্রয়িংগুলো করার জন্য আমাদের কিছু আঁকতে হবে, সেই আঁকাটা আমরা অঙ্কনে লিখি। আচ্ছা, তাহলে অঙ্কনে আমরা কি লিখবো? দেখো এই জিনিসগুলো আনার জন্য, কোণগুলো আনার জন্য এওবি সিওডি এবং এইবি এই তিনটা কোণ আনার জন্য আমাদের কেন্দ্র ওর সাথে এবিসিডি ওর সাথে কেন্দ্র ও এর সাথে এই চারটা যে শীর্ষবিন্দু চতুর্ভুজের এই চারটাকে আমাদের যোগ করতে হবে। তাহলে আমরা যোগ করে ফেলি, যোগ করে ফেললাম আমরা ও এর সঙ্গে এবিসিডি চারটা বিন্দু আমরা যোগ করলাম। এর ফলে কিন্তু আমাদের এখন এই যে এওবি কোণটা এখানে তৈরি হচ্ছে, যে দেখো এওবি এখানে উৎপন্ন হচ্ছে। সেম ভাবে আমাদের এই যে সিওডি কোণটা কই তৈরি হচ্ছে, যে সিওডি যে জায়গাটাতে আমাদের সিওডি কোণ তৈরি হচ্ছে। আর এইবি নামের যে কোণটা সেই কোণটা এই যে দেখো এইবি এখানে উৎপন্ন হচ্ছে, এই জায়গাতে আমাদের একটা কোণ উৎপন্ন হচ্ছে। সো আমরা তৈরি করে নিয়ে এবার আমরা আমাদের প্রমাণে চলে যাই। আচ্ছা, প্রমাণে প্রথমেই আমরা এবি চাপের উপর দণ্ডায়মান নিব। আমাদের যে এওবি কোণের কথা বলেছিল সর্বপ্রথম, সেই এওবি কোণটা কিন্তু তোমরা খেয়াল করে দেখবা, এওবি কোণে একটা প্রান্ত এ থেকে শুরু হচ্ছে আর একটা প্রান্ত বি তে গিয়ে শেষ হচ্ছে। সো আমাদের এই কোণটা এবি চাপের উপর দণ্ডায়মান। আমরা লিখে রেখেছি যে একই চাপ এবির উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে এওবি আর বৃত্তস্থ কোণ হচ্ছে এসিবি। দেখো আমি এখানে মার্কিং করে দেখিয়েছি, এই যে আমাদের এওবি কোণ এটা এবি চাপের উপর অবস্থিত, আর বৃত্তস্থ কোণ এসিবিটা কোথায়? এই যে বৃত্তস্থ কোণ আমাদের এসিবি। এই দুইটা কোণই কিন্তু আমাদের এবি চাপের উপর দণ্ডায়মান, দুইটা কোণই কিন্তু আমাদের এবি চাপের উপর দণ্ডায়মান। তাহলে এই কেন্দ্রস্থ এবং বৃত্তস্থ কোণ যেহেতু এবি চাপের উপর দণ্ডায়মান, তাহলে আমরা কিন্তু জানি একই চাপে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। জানি না আমরা এটা? একই চাপে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ উপপাদ্য 20 এ আমরা এই জিনিসটা প্রমাণ করেছিলাম। সো আমি সেই ক্ষেত্রে লিখে দিয়েছি যে আমাদের কেন্দ্রস্থ কোণ ছিল এওবি আর বৃত্তস্থ কোণ ছিল এসিবি। সো আমি লিখে দিয়েছি এওবি সমান 2 কোণ এসিবি। ওকে, আচ্ছা এখন তোমরা একটু লক্ষ্য করে দেখবা যে আমাদের যে এসিবি কোণটা ছিল, এই যে এসিবি কোণ, এই যে এসিবি কোণ, এই যে নিচের লাল কোণটা, এই এসিবি কোণের এসির পরিবর্তে আমি কি এটাকে ইসিবি লিখতে পারবো? আমাদের এসিবি কোণের পরিবর্তে আমরা চাইলে এটাকে ইসিবি লিখতে পারি। দেখো ইসিবি বললেও কিন্তু আমাদের লাল কোণের যে জায়গাটা সেই জায়গাটা পরিবর্তন হয় না, অর্থাৎ কোণের মান পরিবর্তন হচ্ছে না, কোণের শুধু নামটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে আমরা বলছিলাম এসিবি, আগে আমরা কোণের নাম বলছিলাম এসিবি, আর এখন আমরা বলবো ইসিবি। এক্ষেত্রে আমাদের কোণের মান পরিবর্তন হচ্ছে না, কোণের জায়গাটাও পরিবর্তন হচ্ছে না, শুধু কোণের নেমটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমরা এসিবির পরিবর্তে ইসিবি লিখি, এই যে এখানে আমরা লিখে দিলাম 2 কোণ ইসিবি। ওকে, আচ্ছা তাহলে আমরা এবার দ্বিতীয় আরেকটা যে কেন্দ্রস্থ কোণ ছিল সিওডি সেখানে যাই। আচ্ছা, সিওডি কোণটা হচ্ছে, দেখো সিওডি এই কোণটা কিন্তু আমাদের সিডি চাপের উপর দণ্ডায়মান। সো আমি সিডিটাকে এখানে হাইলাইট করে দিয়েছি। তাহলে আমাদের সিডি হচ্ছে আমাদের সিডি চাপের উপর আমাদের কেন্দ্রস্থ কোণ হচ্ছে সিওডি, এবং সিডি চাপের উপর কিন্তু আমাদের বৃত্তস্থ কোণ আছে এই যে এটা ডিবিসি, এই কোণটা এই যে ডি থেকে ডিবিসি, এই কোণটা কিন্তু আমাদের সিডি চাপের উপর দণ্ডায়মান। আমি দেখো এখানে মার্কিং করে দিয়েছি। আচ্ছা, প্রথমে যে কেন্দ্রস্থ কোণ আমরা পেলাম সিওডি। আচ্ছা, এবার আমরা আসবো আমাদের বৃত্তস্থ কোণ এই যে ডিবিসি।
আমাদের ডিবিসি যে কোণটা বলেছিলাম একটু আগে সেটা। তাহলে এই কেন্দ্রস্থ আর এই বৃত্তস্থ কোণ এরাও যেহেতু আমাদের একই চাপ সিডির উপর দণ্ডায়মান, তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে এই কেন্দ্রস্থ কোণটা হচ্ছে এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ সিওডি সমান সমান 2 কোণ ডিবিসি, এটা আমরা চাইলেই বলতে পারি। এই যে সিওডি সমান সমান 2 কোণ ডিবিসি আমি এখানে লিখে ফেলেছি। আচ্ছা, এখন দেখো তো এই ডিবিসি কোণটাকে, এই যে ডিবিসি, এই যে দেখো ডিবিসি, এই কোণটাকে কি আমি চাইলে ইবিসি লিখতে পারবো? ইবিসি যদি লিখি তাহলে কিন্তু আমাদের এই কোণের জায়গাটা পরিবর্তন হচ্ছে না, কোণের মানও পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র ডিবির পরিবর্তে আমরা ইবি লিখতেছি। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা লিখে ফেলি। গুড, তাহলে আমাদের লেখা শেষ, দুটো সমীকরণ আমরা তৈরি করে ফেলেছি। আচ্ছা, এখন এই দুটো সমীকরণ নিয়ে পরবর্তীতে কাজ করার আগে তোমাদেরকে একটা জিনিস জানাতে চাই, সেটা হচ্ছে এই দেখো এটা একটা ত্রিভুজ না, ইবিসি এটা একটা ত্রিভুজ না, এই ত্রিভুজ এই ইবিসির ত্রিভুজ ইবিসির এই দেখো এই গ্রিন কালার কোণ, এই কোণটা কি ত্রিভুজের বাহিরে অবস্থিত না? যেহেতু আমাদের এই কোণটা ত্রিভুজের বাহিরে অবস্থিত, এটাকে আমরা বলি বহিস্থ কোণ। তাহলে ত্রিভুজ ইবিসির বহিস্থ কোণের নাম হচ্ছে, এই কোণটার নাম হচ্ছে এ ইবি। ওকে, তাহলে ইবিসি কোণের ত্রিভুজ ইবিসির বহিস্থ কোণের নাম হচ্ছে এ ইবি। তাহলে এই বহিস্থ কোণের সাথে আমাদের ত্রিভুজের বিপরীত অন্তস্থ কোণ দ্বারা একটা সম্পর্ক আছে। এটা যখন আমরা উপপাদ্য 20 প্রমাণ করেছিলাম তখন দেখিয়েছিলাম। তোমরা যারা উপপাদ্য 20 দেখো নাই তারা হচ্ছে আমাদের ভিডিওতে গিয়ে, আমাদের চ্যানেলে গিয়ে উপপাদ্য 20 নাম্বার উপপাদ্যের প্রমাণটা তোমরা একটু দেখে নিও, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের এই বহিস্থ কোণটা হচ্ছে এই দুইটা বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান। তাহলে আমরা এটা লিখে ফেলি যে এইবি কোণ হচ্ছে, এই বিপরীত অন্তস্থ কোণ হচ্ছে ইসিবি, লাল কোণটা হচ্ছে ইসিবি আর হলুদ কোণটা হচ্ছে ইবিসি, এই দুইটা যোগফলের সমান। ঠিক আছে, এবার আমরা আমাদের যে আগে আমরা যে দুইটা ইকুয়েশন লিখে আসছিলাম, এই যে এখানে দুইটা ইকুয়েশন লিখে এসেছিলাম, এই যে 1 নাম্বার আর 2 নাম্বার, এই দুইটা ইকুয়েশন আমরা এখন যোগ দিব। এই যে 1 ও 2 আমরা যদি এখন যোগ করি, তাহলে যোগ করে আমরা লিখতে পারি যে AOB + COD সমান সমান 2 কোণ ইসিবি 2 কোণ ইবিসি। এখান থেকে দেখো আমরা যেহেতু দুই জায়গাতেই 2 আছে, 2 গুলো যদি আমি কমন নিয়ে নেই, এই যে 2 কমন নিয়ে নিলাম, কমন নিলে ব্র্যাকেটের ভিতর কি থাকে ইসিবি + ইবিসি। একটু খেয়াল করো তো আমাদের এই ইসিবি আর ইবিসিটা এখানে আসছে না, এই যে ইসিবি আর ইবিসি এই দুইটার যোগফল কি ছিল? AEB ছিল না? এই যে এই জায়গা থেকে আমরা নিচ্ছি আসলে ইসিবি আর ইবিসি মানটা, এই এতটুকু জায়গার মধ্যে আমরা এই ভ্যালুটা ওখান থেকে নিতে পারি। তাহলে এটার মান যেহেতু AEB, আমি পরলেরে লিখে দিলাম AEB, এটাই কিন্তু আমাদের বেসিক্যালি প্রমাণ ছিল। আশা করি তোমরা প্রমাণটা সকলেই বুঝতে পেরেছো। যাদের এখনো সমস্যা আছে তারা একটু ভিডিওটা পিছন দিকে টেনে টেনে দেখো, আশা করি তোমরা ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই থাকবে। যদি আমাদের এই ভিডিও দেখে তোমাদের উপপাদ্যটা তোমরা খুব সহজে শিখে থাকতে পারো, বা আমাদের ভিডিওটা যদি তোমাদের উপকারে আসে, তাহলে আমাদের ভিডিওতে একটা লাইক দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের সহপাঠী বন্ধু বান্ধবের সঙ্গে আমাদের চ্যানেলটাকে শেয়ার করো। আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।